আমার বাবা ভোলানাথ, তার গলায় দেখেছেন বাবা তুলসীর মালা আছে? ও মাইরা, তুলসীর মালা আছে? কিসের মালা আছে বাবা? রুদ্রাক্ষের মালা। দেখেছেন? বৈষ্ণবের চিহ্ন কিন্তু প্রথমবারই মিলল না। কপালে এই যে আমরা তিলক সেবা করেছি, এটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। ভোলানাথের কপালে এরকম তিলক আছে বাবা? এরকম নেই, এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, মানে সেখানেও কিন্তু বৈষ্ণবের চিহ্ন মিলল না। মাথায় কি শিখা আছে? কি বলেন মায়েরা? হ্যাঁ গো বাবা, মাথায় শিখা আছে? আছে কি? জটা, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। পরনে কি আছে? গেরুয়া বসন। কি আছে? কি আছে? বাঘের ছাল। সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব হলো কি করে? বলে শোনো, আমার বাবা ভোলানাথ তিনি আমাদের মতো সাজা বৈষ্ণব নয় বাবা। হ্যাঁ, আমরা তিলক সেবা করে গলায় তুলসীর মালা পরে আসরে এসেছি মানে আমরা বিরাট বৈষ্ণব মনে হতে পারে, ভুল বাবা। বৈষ্ণব এত সহজে হওয়া যায় না। আমার বাবা ভোলানাথ তিনি সাজা বৈষ্ণব নয়, তিনি আভরণে বৈষ্ণব নয়, তিনি হলেন আচরণে বৈষ্ণব। যেমন বাড়িতে আপনি একটা চারা গাছ রোপণ করেছেন, সেই চারা গাছটা চারিদিকে যাতে ছাগলে না মুড়িয়ে খায় আপনি কি করেছেন? চারিদিকটা বেড়া দিয়েছেন, মানে আপনি আভরণটা দিলেন। কিন্তু বেড়া দেওয়ার পরে চারা গাছটার গোড়ায় যদি জল না দেন তাহলে কি দাঁড়ালো বাবা? কি বাবা? ও তো বেড়া দিয়েও লাভ হলো না, শুকিয়ে মারা গেল। তা আমরা শুধু সাজলেই হবে না, এটা হলো আভরণ মাত্র। আচরণটা কেমন হতে হবে? আমার বাবা ভোলানাথ তিনি এমনি এমনি শ্রেষ্ঠ বৈষ্ণব নয়, তার আচরণটা ছিল ত্রিনাদপি সুনিচিন তররিব সহিষ্ণু না অমানীনা মানোদেন কীর্তনিয়া সদা হরিনিতাই গৌর হরিব। ত্রিনাদপি ভাব থাকতে হবে। হ্যাঁ, ত্রিনাদপি ভাব থাকলে তবেই তার কৃপা হবে, না হলে তার কৃপা মিলবে না বাবা। সেই জন্যই তো কথায় বলল আমার বাবা ভোলানাথ তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। এই জন্যে তাকে আগে উপাসনা করতে হবে, তাকে সন্তুষ্ট করলে তবেই কৃপা হবে। তিনি জগৎকে শিক্ষা দিলেন, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। যদি তুমি মনে করো কিছু পাবে তাহলে আগে তোমাকে নিচু হতে হবে। মায়েরা, সাধু গুরু বৈষ্ণবের চরণে আমাদের মাথাটা নত করতে হবে। হরিবাসরে কীর্তন শোনার প্রারম্ভে বলেছে ভক্তের পদধূলি দরকার। তাহলে এই জায়গায় আসনে যেমন আমি প্রণাম করেছি, আপনারা জনে জনে সকল বৈষ্ণবকে প্রণাম করতে পারবেন না। সহজ উপায়, একটু এই জায়গাটা প্রণাম করে ধুলোটাই একটু হাত দিয়ে মাথায় দিতে হবে। অনেক গুণ আছে বাবা। তাই আপনাদের বলবো বাবা, যতই পারেন আমরা যদি ভগবানের চরণে কিছু কর্ম ভালো করে থাকি তাহলে ভালো ফল হবে বাবা। খারাপ কর্ম করলে খারাপ ফল হবে। সামনেই আসছে শিবরাত্রি ব্রত। আমার বাবা মায়েরা মনে করতে পারেন যে শিবরাত্রি ব্রত যখন করব তাহলে শুধু মায়েরাই করতে পারেন, তা কিন্তু নয় বাবা। সেদিন আমার বাবারাও ব্রত পালন করবেন।